আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একজন নিবেদিতপ্রাণ রেলওয়ে ইঞ্জিনিয়ার শ্রী সুব্রত কালী মহাশয়ের অনন্য ও অনুপ্রেরণামূলক কর্মজীবনকে স্মরণ করতে এবং তাকে আন্তরিক শ্রদ্ধা জানাতে। তার দীর্ঘ কর্মজীবন পূর্ব রেলের জন্য এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে। শ্রী সুব্রত কালী মহাশয় ৩ ফেব্রুয়ারি ১৯৯২ সালে পূর্ব রেলে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি তার কাজের প্রতি নিষ্ঠা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। প্রশিক্ষণ সম্পন্ন করার পর ২৩শে ডিসেম্বর ১৯৯৩ সালে তার প্রথম পোস্টিং হয় বজবজে। সেখানে কর্মরত অবস্থায় তিনি প্রাথমিক পর্যায়ে বহু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন এবং নিজেকে একজন আন্তরিক ও পরিশ্রমী রেল কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার মেধা, সাহসী মনোভাব এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেখে ১৯৯৭ সালের মে মাসে তাকে শিয়ালদহ ক্যারেজ কন্ট্রোলে বদলি করা হয়। এটি তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, যেখানে তার নেতৃত্বগুণ ও প্রযুক্তিগত দক্ষতা স্পষ্টভাবে প্রকাশ পায়। শিয়ালদহ কোচিং ডিপোতে কাজ করার সময় তিনি এলএইচবি এবং আইসিএফ কোচের রক্ষণাবেক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময়ে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন, যেমন রাজধানী ব্যাচ ইনচার্জ, ইয়ার্ড ইনচার্জ এবং কোচিং সিকলাইন ইনচার্জ। প্রতিটি দায়িত্বে শ্রী সুব্রত কালী মহাশয় তাঁর অসাধারণ প্রযুক্তিগত জ্ঞান, উপস্থিত বুদ্ধি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে যে দায়িত্বই দেওয়া হয়েছে, তিনি তা সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন। তার দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তুলনামূলকভাবে অল্প বয়সেই ২রা জুলাই ২০১৮ সালে তাকে চিতপুর কোচিং ডিপোতে বদলি করা হয়। পরবর্তীতে ২৬শে সেপ্টেম্বর ২০১৮ সালে তিনি চিতপুর কোচিং ডিপোর ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চিতপুর কোচিং ডিপো রেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপো, যেখানে কোচিং মেইনটেন্যান্স, কোচিং সিকলাইন, মেকানাইজড লন্ড্রি প্ল্যান্ট, অটোমেটিক কোচ, ওয়াশিং ল্যান্ড, কোচের মেকানাইজড ক্লিনিং, পেস্ট কন্ট্রোল, প্ল্যাটফর্ম মেইনটেন্যান্স, রোলিং ইন ও রোলিং আউট সহ এবং পিট হুইল লেদ অপারেশনের মতো বহু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হয়। শুধু কোচিং রেক নয়, এই ডিপোতে গুডস রেকের রক্ষণাবেক্ষণও করা হয়, যার মধ্যে গুডস ক্লোজ সার্কিট, প্রিমিয়াম এবং এন্ড-টু-এন্ড রেকের মেইনটেন্যান্স এবং গুডস সিকলাইন কাজ অন্তর্ভুক্ত। এত বড় ও জটিল ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন তদারকি, গভীর প্রযুক্তিগত জ্ঞান এবং দৃঢ় নেতৃত্ব। চিতপুর কোচিং ডিপোর ইনচার্জ হিসেবে তাঁর দায়িত্ব পালনের সময় শ্রী সুব্রত কালী মহাশয় প্রতিটি বিভাগের উপর নিবিড় নজরদারি রেখে পুরো ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালিত করেছেন। তিনি প্রতিটি কর্মস্থলে কর্মরত ইঞ্জিনিয়ার ও কর্মীদের নিরন্তর সহযোগিতা ও যথার্থ দিক নির্দেশনা প্রদান করেছেন, যার ফলে সমস্ত কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে। তার নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ইঞ্জিনিয়ারদের প্রতি সঠিক দিক নির্দেশনা, কর্মীদের সঙ্গে আন্তরিক আচরণ, শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করার ক্ষমতা তাঁকে সকলের কাছে অত্যন্ত সম্মানিত করে তুলেছে। তার নেতৃত্বে চিতপুর ডিপোর ইঞ্জিনিয়ার, রেল কর্মী এবং বেসরকারি কর্মীরা সবাই নিষ্ঠার সঙ্গে রেলের সেবায় নিজেদের সেরা অবদান রাখতে পেরেছেন। চিতপুর কোচিং ডিপোতে শ্রী সুব্রত কালী মহাশয়ের সময়টা সত্যিই এক স্বর্ণযুগ হিসেবে মনে রাখা হবে। তার নেতৃত্বে ডিপোতে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে: বায়োজেনেট ল্যাব, কোচিং সার্ভিস বিল্ডিং, সাইকেল ও বাইক স্ট্যান্ড, গুডস সিকলাইন শেড এক্সটেনশন এবং গুডসের জন্য নতুন সার্ভিস বিল্ডিং, নতুন পিট লাইন এক্সটেনশন, সবই তাঁর দূরদর্শিতা ও পরিকল্পনার ফল। শুধু তাই নয়, ডিপোর সামগ্রিক অবকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে। নতুন রাস্তা, আধুনিক স্ট্রিট লাইটিং, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্রডব্যান্ড সংযোগ, অত্যাধুনিক হুইল লেদ, নতুন কম্প্রেসর এবং অসংখ্য টুলস ও প্ল্যান্ট, যা ডিপোর কার্যক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। সত্যি বলতে, তার সময় যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা কয়েকটি কথায় প্রকাশ করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, তিনি শুধু অবকাঠামো নয়, মানুষ করেছেন।
স্টাফদের কল্যাণ, তাদের কাজের পরিবেশ এবং মনোবল বৃদ্ধির জন্য তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শ্রী সুব্রত কালী মহাশয় সবসময় তার সহকর্মীদের উৎসাহিত করেছেন। কেউ কোনো সমস্যার সম্মুখীন হলে তিনি সর্বদা চেষ্টা করেছেন তার সর্বোত্তম সমাধান দিতে। তার অবদান, দিকনির্দেশনা এবং নেতৃত্ব রেল পরিবারের সকল সদস্যের কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। 3 দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠার সঙ্গে রেলওয়েকে সেবা প্রদান করার পর এবং 7 বছরেরও বেশি সময় চিতপুর কোচিং ডিপোর ইনচার্জ হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর 30 এপ্রিল 2026 সালে শ্রী সুব্রত কালী মহাশয় অবসর গ্রহণ করেছেন। আজ আমরা সবাই তাঁর ভারতীয় রেলের প্রতি অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দাদা, আপনার নিষ্ঠা, নেতৃত্ব এবং দিক নির্দেশনা আমাদের সবার জন্য সবসময় অনুপ্রেরণা হয়ে থাকবে। আপনি শুধু একজন ইঞ্জিনিয়ার নন, আমাদের কাছে আপনি একজন পরামর্শদাতা, একজন পথপ্রদর্শক এবং একজন অনুপ্রেরণার উৎস। শ্রী সুব্রত কালী মহাশয় শুধু একজন ইঞ্জিনিয়ার নন, তিনি একজন বোর্ন লিডার, একজন মেন্টর এবং অসংখ্য মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। তাঁর কাজ, তাঁর সিদ্ধান্ত এবং তাঁর নিষ্ঠা চিরকাল রেল পরিবারের মধ্যে বেঁচে থাকবে। এই শ্রদ্ধা নিবেদনের শেষে আমরা কয়েকটি পংক্তি বলতে চাই। রেলের শব্দ যখন রাত জুড়ে বাজে, সেখানেও রয়ে যাবে আপনার কাজের ছায়া। জীবনের সেরা সময়গুলো দিয়েছেন রেলওয়েকে। নিষ্ঠা আর পরিশ্রমে গড়েছেন এক অনন্য ইতিহাস। আজ আপনি অবসর নেবেন, কিন্তু আপনার নাম আর অবদান রেলের পথে চিরদিন চলতে থাকবে। দাদা, আপনার অবসর জীবন সুখকর ও আনন্দময় হয়ে উঠুক এই কামনা করি। আসুন আমরা সহকর্মীদের কাছ থেকে কিছু কথা শুনি। কালিদা সঙ্গে আমার পরিচয় মোটামুটি 2008 থেকে 2008 8.5 মানে 9 পড়ছে এরকম। আমি রাজধানী ব্যাচে তখন ঢুকি। রাজধানী ব্যাচে কালিদা তখন ইনচার্জশিপের কাজ করছে, বা ইনচার্জশিপ থেকে সরে গিয়ে হয়তো না, তখন বোধহয় সিগলাইন ইনচার্জ। কালিদাকে আমি যখন ফার্স্ট দেখেই আমার মনে হয়েছিল যে বাহ, এত সুন্দর দেখতে, কি পার্সোনালিটি, এবং এত ডেডিকেটেড। আমি ওই সময়তে ওকেই একজন ফার্স্ট দেখেছিলাম যে এরকম আমাদের সুপারভাইজার ক্যাটাগরিতে এত ডেডিকেটেড, মানে এত পাওয়ারফুল সুপারভাইজার হয়। ওনার সাথে পরিচয় হওয়ার পর ধীরে ধীরে যখন ওনার সাথে ঘনিষ্ঠতা বাড়ার পরেতে যা কিছু যে টেকনিক্যাল বিষয় হোক বা অন্যান্য বিষয়, সেসব বিষয়েও আলোচনা হয়ে উনি এত সুন্দর সাজেশন বা বুঝিয়ে দিতেন যাতে করে আর সেকেন্ড টাইম আর কিছু ভাবতে হতো না। তারপরে আমি কালিদার সাথে মোটামুটি ছিলাম। কালিদা তারপরে ইয়ার্ড ইনচার্জ হয়েছিলেন, তারপরে ডিপো ইনচার্জ হিসাবে চিত্রে চলে আসার পর আমার সাথে ওনার খানিকটা সবাই বিরতি গেছে। তখন আমি শিয়ালদা থেকেই আরডিসি চলে যাই। আরডিসি থেকে যখন আসি এখানে আবার চিত্রের সেই কালিদাকে পেলাম, প্রিয় কালিদাকে পেলাম। তো কালিদার চেহারায় কোনো মানে চেঞ্জ আমি তখন দেখতে পাইনি কিছু, তবে আমার কিছু চেঞ্জেস যেটা আমার লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে আমি আগের কালিদাকে যে পেয়েছি সেই কালিদাকে মিস করে পেয়েছি। এটা আমার প্রথম কেমন ভাবতাম যে কালিদাকে আমি কেমন পেয়েছিলাম, যে লিডারশিপ জাতীয় যে ভাব, সেই ভাবটা আমার কাছে একটু কম লেগেছে। তারপরে ভাবলাম না, অ্যাকচুয়ালি কাজের চাপ, আইসি কাজের চাপ তো থাকে, সেই একটু মানে যদিও আমার ভাবার সাথে ওরা হয়তো এটা মিলবে না কিছু, মানে অন্যান্যদের সাথে, কিন্তু আমি কালিদাকে যেভাবে দেখেছি সেই রকমভাবে আমি আর পাইনি। তো আমি চাইবো এরপরে যখন কালিদা যখন আপনার রিটায়ারমেন্ট যখন আবার
আমাদের সাথে যখন দেখা হবে, দেখা তো হবে নিশ্চয়ই, দেখা যখন হবে তখন আমার সেই ফর্ম, কালিদাস সেই ফর্ম, মানে কারোকে পরোয়া না করা মানে ইন দ্য সেন্স মানে উইথ রেসপেক্ট না দিয়ে না, মানে কোনো অফিসারের সামনে কোনো কিছু বলতে হবে, কোনো কিছু করতে হবে, মানে কোনো ভয় জাতীয় যে জিনিসটা ছিল না, সেটা আবার সেই পুরনো কালিদাকে আমি দেখতে চাই মনে মনে। যদি সৌভাগ্য হয় নিশ্চয়ই দেখবো আমি। আর কি, সুব্রত কালীর সাথে দীর্ঘদিন একসাথে কাজ করার সুবাদে যতটুকু চিনেছি, খুব আত্মসম্মান নিয়ে কাজ করা একটি ছেলে, খুব স্পষ্টবাদী, শ্রোতার পক্ষে কটু কথা কী করে হাসতে হাসতে বলতে হয় তার সামনে দাঁড়িয়ে ওর কাছ থেকে শেখার আছে। আর কাজের ব্যাপারে খুব সিনসিয়ার, পোশাকের ব্যাপারেও খুব সিনসিয়ার। তার পোশাকের ব্যাপারে অতি সচেতনতা কখনো কখনো কোনো বড় সাহেবের চক্ষুশূলের কারণ হয়েছে। কিন্তু তাকেই আবার দেখেছি যখন আন্ডার গিয়ারে শিয়ালদা সিক লাইনের দায়িত্ব সামলাচ্ছে, তখন প্রয়োজনে একেবারে আলাদা একটা গেঞ্জি পরে সবার সঙ্গে একসাথে ফ্লোরে দাঁড়িয়ে কাজ করছে এবং কাজটা লিডারশিপ দিচ্ছে। শুধু কাজের লিডারশিপ দেওয়াই নয়, সুপারভাইজারদের যে কোনো প্রবলেমে যখনই সুব্রত কালীর কানে গেছে তখনই তাকে দেখেছি একটা অর্গানাইজারের ভূমিকা পালন করতে। হি ইজ এ লিডার, হি ইজ এ বর্ন লিডার। সুব্রত কালীদার সাথে আমি 5-6 বছর ওনার আন্ডারে আমি চাকরি করেছি, সিক লাইন, শিয়ালদা সিক লাইন এবং রাজধানী ব্যাচে। তো আমরা যখন প্রথম ঢুকেছিলাম, রেলে যখন প্রথম ঢুকলাম, তখন হয় না কিছু আমাদের সিনিয়র দাদাদের দেখলে পরে আমার মানে মনে হতো বাহ, এইরকম একটা জিরো পার্সোনালিটির লোক এবং সব দিক থেকে সাহায্য করে। যখনই কোনো রকম সমস্যায় পড়তাম, কোনো সাহায্য করার ব্যক্তিত্বের অধিকারী যারা ওখানে ছিলেন, তাদের মধ্যে হচ্ছে সুব্রত কালীদা আরেকজন, তো অন্যতম একজন। তো এবার মেন ব্যাপার হচ্ছে সুব্রত কালীদার সম্পর্কে বলতে গেলে একটা জিনিস বলবো যে ওরকম জিরো পার্সোনালিটি সম্পন্ন একজন লোক, এবং সবথেকে বড় কথা যেটা, তিনি কোনটা ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার মতো মেরুদণ্ড, দৃঢ় মানসিকতা, দৃঢ় মেরুদণ্ড। এবং দেখেছি অনেক ক্ষেত্রেই হয়েছে অফিসারদের কীভাবে ট্যাকেল করা এবং প্রম্পট উত্তর, যেটা আমাদের হয়তো, এবং আমারও অনেক, সুব্রতদাও এগ্রি করবেন কি, অনেক ওনারও সমসাময়িক অনেকের হয়তো টেকনিক্যাল নলেজ সুব্রতদার থেকে অনেক বেশি ছিল, কিন্তু অফিসারের কাছে মুখ খুলতে পারতেন না। অফিসার ভিজিটে এলে পরে সুব্রতদার একটা ছিল প্রম্পট উত্তর, সবসময় সেটা যাই হোক একটা কিছু বুঝিয়ে দিয়েছেন। তো এই ব্যাপারটা সত্যি মানে খুবই অদ্ভুত লাগতো, মানে খুব অ্যাট্রাক্ট করতো। আরেকটা হচ্ছে যেটা বললাম, মাথা উঁচু করে চাকরি করেছেন যতদিন উনি ইনচার্জ ছিলেন এবং চিতপুরের আইসিতে হয়ে রিটায়ার করছেন। তো মাথা উঁচু করে চাকরি করেছেন, ঠিককে ঠিক ভুলকে ভুল বলার যে মানসিকতা, বা কোনো সময় ওনার পা টলেনি। উনি একটা জিনিস, ওনার মোবাইলে সবসময় একটা কলার টিউন বাজতো, অল ইজ ওয়েল। তো উনি এই অল ইজ ওয়েল কনসেপ্টে বিশ্বাসী ছিলেন এবং বিশ্বাসও করতেন ওটাকে, এবং এখনও পর্যন্ত উনি বিশ্বাস রাখেন এবং আগামী দিনেও রাখবেন, অল ইজ ওয়েল। এবং সবথেকে বড় কথা, একটা এমন পার্সোনালিটি, যে পার্সোনালিটিটা যে কোনো জায়গায় একটা উপস্থিতি, মানে যখনই উনি কোথাও আসতো ওনার একটা অরা কাজ করতো। তো এটুকুই বলার, ক্যামেরার সঙ্গে অনেক কিছু বলতে পারি না, যাই হোক স্বাভাবিকভাবে বলা যায় না, তবে অনভ্যস্ত উপায়ে উপস্থাপনা করলাম। আমার ব্যাচমেটের একটা প্রস্তাব ছিল। তো কালীদা ভালো থাকবেন, আর যোগাযোগ থাকবে রিটায়ারমেন্টের পর। আর আপনি একটা কথা দিয়েছিলেন আমাকে, আমার রিটায়ারমেন্টে আপনি গাড়ি চালিয়ে আসবেন, সেটা যেন কথাটা রাখতে হবে। কিন্তু ভালো থাকবেন। সুব্রত কালীর চাকরি জীবনে অবসর গ্রহণ প্রসঙ্গে আমার কাছে অনুরোধ এসেছিল
ওর সম্বন্ধে কিছু দু এক কথা বলার জন্য। জাস্ট এই অনুরোধ এবং এই উদ্যোগই প্রমাণ করে দেয় যে সুব্রত কালী তার কর্মজীবনে কী পরিমাণ প্রভাব বিস্তার করেছিল তার জুনিয়রদের সঙ্গে। তারা ভেবেছে এরকম একটা জিনিস করতে হবে, দারুণ। তো সুব্রত কালীর সঙ্গে তো আমার আলাপ সেই ফেব্রুয়ারি 1992 সালে, আর এই দীর্ঘদিন ধরে সেই আলাপ থেকে সম্পর্ক পারিবারিক সম্পর্কে পরিণত হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা দুজন আমাদের প্রথম হানিমুন ট্রিপ কিন্নার কৈলাসে করেছিলাম। কর্মজীবনে সুব্রতর আমরা কাঁচাপাড়া ট্রেনিং শেষ করার পরে আমি হাওড়া ডিভিশনে আর সুব্রত শিয়ালদা ডিভিশনে, এবং আমাদের দৈনন্দিন বেড়ে ওঠা বা পরিণত হওয়ার যে যাত্রাটা, সেটাই আমরা কেউই সেরকমভাবে প্রত্যক্ষভাবে প্রত্যেক সম্ভব হয়নি প্রত্যেকে জানার যে কে কী করছে। কিন্তু 5 এপ্রিল বেঙ্গল ধাবায় যখন সুব্রতর আমন্ত্রণে আমরা গেছিলাম, সেখানে গিয়ে আমি উপলব্ধি করলাম যে সুব্রত কী পরিমাণ মানে জনপ্রিয় ছিল, যে কত সিনিয়র দাদারা তাকে শুভেচ্ছা জানাতে এসছে তার রিটায়ারমেন্টের আগে। এটা মানুষের জীবনে বোধহয় সব থেকে বড় পাওনা। আর তার কর্মদক্ষতা কীরকম ছিল, তার ডিপো লেভেলে বা ডিভিশন লেভেলে তার জনসংযোগ কীরকম ছিল, এই বিষয়ে যারা ডিভিশনে তার সঙ্গে দীর্ঘদিন চাকরি করেছেন তারা নিশ্চয়ই বলবেন। আমি শুধু এইটুকুই বলবো যেটুকু আমি ওকে চিনেছিলাম, ওর যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একটা স্বতঃস্ফূর্ত ক্ষমতা ছিল, চটজলদি সিদ্ধান্ত নিতে পারতো এবং সবসময় সেটা সঠিকই হতো। কখনো ওকে সিদ্ধান্তহীনতায় আমি ভুগতে দেখিনি। আর ভীষণ হাসি খুশি এবং চার্মিং যেকে বলা যেতে পারে। আর ভয়, কোনো বিষয় নিয়ে ভয় বা দ্বিধা সংকোচ ওর মধ্যে আমি দেখিনি কখনো। আর ওর এই দীর্ঘ কর্মজীবনের সাফল্য বা মূল্যায়ন বা ও কতটা কী করেছে, সেটা আমি আমার শেষ জীবনের চাকরিতে যখন 8.5 বছর মতো হেডকোয়ার্টারে ছিলাম, চাকরি সূত্রেই ডিপো লেভেলে কোচিং সংক্রান্ত বিভিন্ন ব্যাপার যেহেতু দেখতে হতো, আমি বুঝতে পারতাম যে ওর পারফরমেন্স লেভেলটা কতটা উপরে। রিটায়ারমেন্টের পরে খুব স্বাভাবিকভাবেই একটা শূন্যতা তৈরি হয়, তবে সেই ব্যাপারটাকে কে কীভাবে ডিল করবে তার উপরে নির্ভর করছে তার রিটায়ারমেন্ট লাইফটা কতটা সুন্দর হবে। আমি আশা করব যে সুব্রত সেই ব্যাপারেও তার দক্ষতার সঙ্গে বাকি জীবনটা দারুণভাবে কাটাবে, দারুণভাবে উপভোগ করবে। সবাইকে আবার ধন্যবাদ জানাই এই ধরনের একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। সুব্রত কালীর সম্পর্কে বলতে গেলে আমাকে প্রথমেই বলতে হবে যে ও খুব ভালো মানুষ। যখন প্রথম দেখা হয়েছিল আমার সাথে তখন ও ছেলেই ছিল, এখন তো ওর রিটায়ারমেন্টের বয়স হয়ে এসে গেছে। ও সময়োপযোগী পরিবেশ অনুযায়ী ও কাজ করতে সক্ষম ছিল, ঠিক টাইমে ডিউটি এবং কাজ শেষ করার পক্ষপাতী ছিল, বুদ্ধি করে কাজ করত। সবার সাথেই ওর ভালো সম্পর্ক ছিল, উপরের সাথে নিচের সাথে ওর সমসাময়িক লোকদের সাথে সবাইকে নিয়ে একটা চলার চেষ্টা করত। তো পরোপকারীও ছিল। কোনো মানুষ বা কোনো ওর কলিগ যদি বিপদে আপদে পড়তো কিন্তু দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করতো এবং তাকে অ্যাটেন্ড করার চেষ্টা করতো। যাই হোক, ভালো মানুষ, রেল একটা ভালো মানুষকে হারাচ্ছে এইটুকু বলতে পারি। আর ওর রিটায়ারমেন্টের পরে জীবনটা যেন ভালো হয় এটা ভগবানের কাছে প্রার্থনা করি। সুব্রত কালী আমার ব্যাচমেট। সবার কাছে সে কালিদা বা কারোর কাছে কালী, কিন্তু আমার কাছে ও একমাত্র আমার পরিচয়, ও আমার ব্যাচমেট। আমরা একসঙ্গে কর্মজীবন শুরু করেছিলাম 92-তে 3 ফেব্রুয়ারি। আমরা একসঙ্গে একই ট্রেনে আমরা কাঁচরাপাড়া ট্রেনিং করতে যেতাম। আমরা একসঙ্গে দীর্ঘ ট্রেনিং পিরিয়ডে আমরা একই সঙ্গে একই ট্রেনে যাতায়াত করেছি এবং ফিরে এসে একই সঙ্গে। সবচেয়ে আকর্ষণীয় ঘটনা হচ্ছে আমাদের টেকনিক্যাল ট্যুর
যেখানে আমরা সবাই মিলে আমরা একই ব্যাচমেট হলেও তার মধ্যে একটা ছোট একটা গ্রুপ ছিল। সেই গ্রুপের মধ্যে আমি, কালী, চন্দন, ঘোষাল, নারায়ণের আমরা ছিলাম। খালি সবচেয়ে বড় গুণ হচ্ছে যে কথাটা মানে ভেতর এবং বাইরে একই কথা বলে, অর্থাৎ মনে একরকম কথা, বাইরে একরকম কথা সে প্রকাশ করে। সে সবসময় যে যখনই সে সিনিয়র হোক বা জুনিয়র হোক, সবার কাছে যেটা বলার কথা, যে প্রকৃত সত্য কথাটা সে সবসময় বলবে। তাতে কার সঙ্গে সম্পর্কের মধ্যে হয়তো কিছুটা কারো খারাপ লাগতে পারে, পরবর্তী ক্ষেত্রে লোকেরা বুঝতে পারে ও যেটা বলেছে ঠিকই বলেছে। এবং ও সবচেয়ে আর একটা গুণ হচ্ছে, ওকে যেখানে ওকে কোনো জায়গায় আমন্ত্রণ করেছি, কারি যে কোনো পরিস্থিতিতে হাজার অসুবিধার মধ্যে কিন্তু সেই যে কোনো স্টাফের ক্ষেত্রে হোক, আমাদের সুপারভাইজার দেখে যেখানেই কেউ নেমন্তন্ন করেছে সেখানে সে অ্যাটেন্ড করেছে। আর একটা বড় গুণ হচ্ছে, ও যত আমাদের সিনিয়র এবং জুনিয়র সবার সঙ্গে সবসময় একটা কমিউনিকেশন রাখতো, সমস্ত যোগাযোগ রাখতো। আজকে ওর সামনেই ওর আগামী 30শে এপ্রিল পরে ও রিটায়ার করবে। ও রিটায়ারত্ব জীবন যেন আরো ভালো হোক, আরো আনন্দ হোক, কারণ অনেকদিন ধরে অপেক্ষা করে আসছে যে কবে আমি রিটায়ার করে যাব। সেই দিন প্রায় সামনে এসে গেছে এবং সেই দিনের অপেক্ষায় ও আছে। আশা করছি ও আগামী জীবন মানে রিটায়ারমেন্টের যে জীবন সেটা খুব আনন্দে এবং সে ফুর্তিতে কাটাবে।